জেপি মর্গান সহ বিশ্বের বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগের জন্য আসতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিদিন কোনো না কোনো ফান্ড ম্যানেজারের সাথে কথা হচ্ছে বলেও জানান তিনি। 20 মে রাজধানীর এক হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং FAR সম্মেলনে এসব জানান তিনি। সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন অর্থমন্ত্রী। আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য বাধা বলে মন্তব্য করেন তিনি। A huge investment opportunity among investment interest in Bangladesh right now. Inshallah, foreign direct investment fund managers, big investment companies, they are all interested and they are coming. Every day, আমি প্রত্যেক দিন কোনো না কোনো ফান্ড ম্যানেজারের সাথে মিট করতেছি, which I have never seen in my whole life. বিশ্বাস করে, never seen in my whole life. JP Morgan is coming. Other big investment companies are willing to come. আমরা কি সে পরিবেশ সৃষ্টি করতে পারতেছি? সো অ্যাকাউন্টিং ইজ এ মেজর ইস্যু হিয়ার। আপনাদের রিপোর্টিং, আপনাদের অডিট রিপোর্ট, আপনার পিকচার অফ দ্য কোম্পানি, যারা এখানে ইনভেস্ট করতে চাচ্ছে তাদের এটার উপর তো একটা ফেইথ থাকতে হবে, একটা ট্রাস্ট থাকতে হবে, আস্থা থাকতে হবে। এছাড়া বিগত সময়ে আর্থিক খাতে বিশৃঙ্খলার মাধ্যমে টাকা বের করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। বাংলাদেশে যেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হয়েছে, নট জাস্ট ব্যাংকিং সেক্টর, সব জায়গাতে আপনি ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে যেখানে যাবেন, এই যে ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে তখন কিন্তু ফান্ডামেন্টাল যেসব কোম্পানির ভালো, যারা ভালো শেয়ার অফার করতে পারে, তারা কিন্তু আসার এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। দে ডোন্ট ওয়ান্ট টু কম্পিট। একটা আনইভেন কম্পিটিশনের মধ্যে কেউ যেতে চায় না, সবাই একটা ফেয়ার কম্পিটিশনে যেতে চায়। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, বিগত সরকারের সময়ে হওয়া এ ধরনের কার্যক্রম বন্ধ এবং জবাবদিহিমূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে বর্তমান সরকার। সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছে। ভুয়া আর্থিক প্রতিবেদন দেখে হাজার হাজার মানুষ পুঁজিবাজারে টাকা হারিয়েছে। পরে দেখা গেছে যে সেই কোম্পানিগুলোর প্রকৃত অবস্থা একেবারেই অন্যরকম। শেয়ারের দাম পড়ে গেছে, বিনিয়োগকারীরা এক বর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে। আমরা অতীতের আলোকে তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে চাই। অর্থাৎ হচ্ছে যে অডিট ফার্ম ক্লায়েন্টের দলিল হবে না। আমরা দেখতে চাই যে অডিট ফার্মগুলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধ থেকে বিনিয়োগকারী এবং অন্যান্যদেরকে সেই তথ্য সরবরাহ করবে। সম্মেলনে স্বচ্ছ অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি বাস্তবসম্মত পলিসি চাইলেন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আসন্ন বাজেটে দ্বৈত করারোপ নীতি থেকে বেরিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা যেমন স্বচ্ছ অ্যাকাউন্টিং আমরা উপস্থাপন করতে চাই আমাদের প্রতিষ্ঠানগুলোর থেকে, একই সাথে আমরা চাই পলিসি মেকাররা এমন পলিসি করবেন যেটা বাস্তবায়নযোগ্য। ডুয়েল ট্যাক্সেশন যেন না হয়, ওভার ট্যাক্সেশন যেন না হয়। এই বিষয়গুলো যদি দেখেন তাহলে সবাই স্বচ্ছ অ্যাকাউন্টিং তৈরি করার ক্ষেত্রে অনুপ্রাণিত হবেন এবং সেটার উপর ভিত্তি করেই আমরা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তি লাভ করব। দুর্বল আর্থিক প্রতিবেদন ব্যাংকিং খাত, কর ব্যবস্থাপনা ও অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করে বলে মত সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তাদের। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।